শূকরের মাংস খাওয়া হারাম কেন? বিস্তারিত আলোচনা। ইসলাম ও ইহুদি ধর্মে শূকরের মাংস খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার পেছনে ধর্মীয়, স্বাস্থ্যগত এবং ঐতিহাসিক বিভিন্ন কারণ রয়েছে। ধর্মীয় কারণ: কুরআন ও তাওরাত। ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন এবং ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থ তাওরাত উভয়তেই শূকরকে অশুচি পশু হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এর মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস: উভয় ধর্মেই ধারণা করা হয় যে শূকরের কিছু আচরণ এবং খাদ্যাভ্যাস একে অন্যান্য পশু থেকে আলাদা করে এবং একে অশুচি করে তোলে। বিশ্বাসের প্রতীক: এই নিষেধাজ্ঞা ধর্মীয় বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং অনুসারীদের জন্য ঈমানের একটি পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। স্বাস্থ্যগত কারণ: পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। প্রাচীনকালে শূকরকে অপরিষ্কার পরিবেশে বাস করা এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে অশুচি বলে মনে করা হতো। রোগের সংক্রমণ: কিছু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শূকরের মাংসে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থাকতে পারে যা মানুষের জন্য ক্ষতিকর। স্বাস্থ্য সচেতনতা: এই ধরনের বিশ্বাস স্বাস্থ্য সচেতনতার একটি প্রাথমিক রূপ ছিল, যা খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ছিল। ঐতিহাসিক কারণ: সামাজিক ও সাংস্কৃতিক কারণ: প্রাচীনকালে শূকরকে অন্যান্য পশুর তুলনায় কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হতো এবং একে খাদ্য হিসেবে ব্যবহার করা হতো না। পরিবেশগত কারণ: কিছু অঞ্চলে শূকর পালন করা কঠিন ছিল এবং এটি সামাজিক ও সাংস্কৃতিকভাবে গৃহীত ছিল না। সমসাময়িক দৃষ্টিভঙ্গি: আধুনিক বিশ্বে স্বাস্থ্যবিজ্ঞানের উন্নতি এবং খাদ্য প্রক্রিয়াকরণের উন্নত পদ্ধতির ফলে শূকরের মাংস খাওয়ার স্বাস্থ্যগত ঝুঁকি অনেক কমে গেছে। তবে ইসলাম ও ইহুদি ধর্মের অনুসারীরা তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে শূকরের মাংস খাওয়া থেকে বিরত থাকেন। সারসংক্ষেপ: শূকরের মাংস খাওয়া হারাম হওয়ার পেছনে ধর্মীয়, স্বাস্থ্যগত এবং ঐতিহাসিক বিভিন্ন কারণ রয়েছে। এই নিষেধাজ্ঞা ধর্মীয় বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং অনুসারীদের জন্য ঈমানের একটি পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। বিদ্রোহ: ধর্মীয় বিশ্বাস ব্যক্তিগত বিষয়। প্রত্যেক ব্যক্তির ধর্মীয় বিশ্বাস ভিন্ন হতে পারে। আশা করি এই বিস্তারিত আলোচনা আপনার জন্য উপকারী হবে।